আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে তো বুস্ট প্রমোট কিভাবে করে দেখালাম আমি। তো এখন দেখাই অ্যাড ক্যাম্পিং কিভাবে করবেন। অ্যাড ক্যাম্পিংয়ের জন্য আপনারা প্রথমে আপনাদের ফেসবুকে লগ ইন করবেন। আর অ্যাড ক্যাম্পিং শুধুমাত্র কম্পিউটার দিয়েই করা যায়, কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে করতে পারবেন, মোবাইল দিয়ে করা যাবে না। আর এতক্ষণ যেগুলো দেখালাম বুস্ট করা আর পেজ প্রমোট করে লাইক ফলোয়ার বাড়ানো, এগুলো মোবাইল দিয়ে করতে পারবেন। আচ্ছা, অ্যাড ক্যাম্পিং ক্যাম্পেইন শুধু কম্পিউটার দিয়ে হয়? হ্যাঁ হ্যাঁ, কম্পিউটার ল্যাপটপ যা আছে এগুলো দিয়ে। তো আপনাদের সবার প্রথমে আইডিতে আসবেন, তারপর যার পেজে ক্যাম্পিং করবেন তার পেজে চলে যাবেন। এই যে এটা হচ্ছে পেজটা, এটাতে আমি ক্যাম্পিং করব এটা ফাইনালি। তো এটা পেজের নামটা কপি করব। এই যে কন্ট্রোল সি দিবেন কম্পিউটার কিবোর্ডের। আচ্ছা কপি এভাবে করতে পারেন। টিপ টিপটা সিলেক্ট করে তারপর রাইট হয় না। আচ্ছা এটা সিলেক্ট করে তারপর হচ্ছে কন্ট্রোল সি দিবেন। কন্ট্রোল সি দিলে এটা কপি হয়ে যাবে। তারপর এখানে নতুন প্লাস চিহ্নতে ক্লিক করবেন আবার। প্লাস চিহ্নতে দেওয়ার পর এখানে লিখবেন এডিএস, অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার লিখলে তারপর ইন্টারে দেবেন, মানে এরকম আসবে আর কি। অ্যাডস ম্যানেজার লিখতে হবে, যদি এরকম না আসে তাহলে এটা লিখতে হবে অ্যাডস ম্যানেজার। লেখার পরে এরকম আসলে তারপর ইন্টারে দিবেন, তারপর আপনারা সরাসরি অ্যাড ম্যানেজারে চলে যাবেন। তারপর এখানে দিবেন গো টু বিজনেস ইনফো, এখানে দিবেন। এখানে দিয়ে আপনার অ্যাড ম্যানেজার যেটা ওইটা সিলেক্ট করতে হবে। আমার অনেকগুলো অ্যাড ম্যানেজার। ভাই, এই অ্যাড ম্যানেজার গুলো আপনি কিভাবে বানাইছেন? আমরা কিভাবে এটা বানাবো? আচ্ছা এটা আমি দেখাবো, একটু পরে দেখাবো, শেষ করে দেখাইতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। উধার লাগা। আচ্ছা তারপর এখান থেকে আপনার অ্যাডগুলা, এই যে অ্যাডস ম্যানেজার অ্যাডভার্টাইজিং ম্যানেজার আছে না, ওইখানে চলে আসবেন। তারপর অ্যাডগুলা যেখানে আছে ওই জায়গাটা আসতে হবে, মানে যেই জায়গাটা থেকে অ্যাডগুলা দেখা যায় এখানে ক্লিক করতে হবে। 3 নাম্বার, এই যে একটা দুইটা তিনটা, 3 নাম্বারটা ক্লিক করবেন। 3 নাম্বারটা ক্লিক করলে অ্যাডগুলো ছবি সহ দেখা যাবে, মানে কোন কোন অ্যাড রানিং আছে। তো এটা হচ্ছে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট। তো আমার অন্য আরেকটা অ্যাড অ্যাকাউন্ট দেখা, এটা হচ্ছে কসমেটিক, মানে যাদের কসমেটিকের বিজনেস তাদের বুস্টগুলা বা ক্যাম্পেইনগুলা এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে করি। এই যে এগুলো ছবি সহ দেখা যায়, এগুলো অনেকগুলা কমপ্লিট হয়ে গেছে, অনেকগুলা হচ্ছে অ্যাক্টিভ আছে। তারপর হচ্ছে উমেন্স ক্লথিং, এই যে ফুড সার্ভিস, এটা দেখায় মানে খাবারের বিজনেস যাদের আছে তাদের অ্যাডগুলো এটা দিয়ে দিই। আপনাদের যদি অ্যাড ম্যানেজার অনেকগুলো থাকে তাহলে প্রোডাক্ট অনুযায়ী আলাদা দিয়ে রাখবেন অ্যাড ম্যানেজারের নাম, তাহলে রেসপন্সটা ভালো পাবেন। এই যেগুলো কিন্তু সব খাবারের আইটেম, খাবারের বুস্ট চলে অ্যাড ম্যানেজার দিয়ে। আর উমেন্স ক্লথিং অ্যাকাউন্ট দুইটা আমার। তো এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট, মানে মহিলাদের কাপড়ের অ্যাডই তো বেশি, মানে ক্লথিংয়ের আইটেমের অ্যাডই বেশি, এর জন্য অ্যাডিং মানে দুইটা রাখছি আর কি। যে এগুলো একটা চলতেছে, আর একটা আছে এটা। এটা আছে। আচ্ছা আমি এটা দিয়ে ওই অ্যাডটা রান করে দেখাবো, এই যে এই পেজের একটা। তো এটা নামটা আমি কপি করলাম কন্ট্রোল সি দিয়া, তারপর এখানে ক্রিয়েটে দিব। এই যে এই ইন্টারফেসটা আপনাদেরকে বের করতে হবে অ্যাড ম্যানেজার দুইটা। এই ইন্টারফেসটা বের করে আপনারা এই 3 নাম্বার পেজে ক্লিক করবেন, তাহলে ছবি সহ সবগুলা দেখতে পারবেন। 3 নাম্বার পেজে আইসা তারপর এই যে ক্রিয়েট লেখা আছে সবুজ কালার, এটাতে দিবেন। আর অ্যাড ক্যাম্পেইন আপনার কম্পিউটার ল্যাপটপ দিয়ে করলে সবচেয়ে ভালো হয় আর কি। মোবাইল দিয়ে হচ্ছে মোবাইলের একটা অ্যাপসের মাধ্যমে করা যায়, এগুলো হচ্ছে নর্মাল আনপ্রফেশনাল, রেসপন্স খুবই খারাপ আসবে। আবার দেখাই এই যে ক্রিয়েটে দেবেন। আমি এখন সেলস ক্যাম্পেইন করবো আর কি, উনি মেসেজ পাইবে এবং মানে মেসেজের মাধ্যমে কথা বললে যেন অর্ডার নিতে পারে, কাস্টমারদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সেল করতে পারে, এরকম একটা ক্যাম্পেইন করব। আর আপনারা বেশিরভাগ এরকম ক্যাম্পেইনই করতে হবে, মানে সবাই বেশিরভাগ সেলস ক্যাম্পেইনই করে। আর এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে অনেক কম, এগুলা অন্য একটা ক্লাসের মধ্যে দেখাবো। আজকে এটা দেখাবো সেলস ক্যাম্পেইন, এটা কীভাবে করবেন।
সেলস ক্যাম্পেইনে করলে হচ্ছে যদি ওয়েবসাইট থেকে সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার নেওয়া যায়, আবার মেসেঞ্জারের মাধ্যমেও নেওয়া যায়। তো মেসেঞ্জারের মাধ্যমে নিলে হচ্ছে সবচেয়ে সহজ আর কি। তো এটা সেলসে দিয়ে তারপর এখানে দিব কন্টিনিউ। আপনারা এখন মনোযোগ দিয়ে দেখেন, আর এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আর কিছু না বুঝলে এখানে জিজ্ঞেস করবেন, পরে আমি আবার বুঝাই দেবো। আচ্ছা, নেক্সটে দেওয়ার পর এরকম আসবে, তারপর এখানে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনে দিবেন, উপরে অ্যাডভান্টেজ শপিং ক্যাম্পেইন এটা দিবেন না। এটা দিলে ফেসবুকে নিজের মতো করে একটা সাজাইবে, মানে আপনাদেরকে আর কাজ করতে দিবে না। তো ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনে দিলে আপনারা যেভাবে সেট আপ করবেন এভাবে ফেসবুকে একটা মানুষের সামনে দিবে। এটা দিয়ে তারপর কন্টিনিউতে দেবেন। কন্টিনিউতে দেওয়ার পর এই যে দেখেন 3টা পেজ আসছে। এই অ্যাড ক্যাম্পেইনে 3টা পেজ থাকে। তো আপনারা কি করবেন, এই যে এটা যে কপি করলেন এটা এখানে বসাই দিতে হবে নিউ সেলস ক্যাম্পেইনের জায়গায়। এটা প্রথমে কাটবেন, কাটটা তারপর কন্ট্রোল বি দিলে এটা পেস্ট হয়ে যাবে। এই যে কন্ট্রোল বি দিয়ে এটা পেস্ট করে ফেলছি, এখানে এটা চলে আসছে। তারপর সবগুলো এরকমভাবে লিখে দিবেন। এটা সিলেক্ট করে সরাসরি কন্ট্রোল বি দিলেও ওইটা পেস্ট হয়ে যাবে, মানে রিপ্লেস হয়ে যাবে। তারপর 3 নম্বর পেজও, মানে 3টা পেজ আছে, 3টা পেজের প্রথমে নাম দিলাম, এই পেজের নামটাই দিলাম 3টা পেজে। তারপর আমরা আমাদের প্রথম পেজে কোনো কাজ নাই, আমরা দ্বিতীয় পেজে চলে আসবো। এই 2টা পেজেই কাজ করতে হবে, প্রথম পেজে কিছু করতে হবে না। প্রথম পেজে শুধুমাত্র আমরা উপরে নামটা চেঞ্জ করবো, আর বাকি যা আছে সব কিছু এরকমই একই থাকবে। তো নামটা চেঞ্জ করে তারপর দ্বিতীয় পেজে চলে আসলাম। এখন আমাদের হচ্ছে সিলেক্ট করতে হবে উনি কিভাবে সেলস করবে, উনি কি মেসেঞ্জারের মাধ্যমে সেলস করবে নাকি ওয়েবসাইটের মাধ্যমে করবে। তো আমার এই ক্লায়েন্টের যেহেতু মেসেঞ্জার আছে, তো ওনার মেসেঞ্জারের মাধ্যমে সেল করবে। তো এটা দিব, এই যে মেসেজ ডেস্টিনেশন। আপনার যত ক্লায়েন্ট থাকবে মেসেঞ্জারের মাধ্যমে সেলস করবে তাদেরকে এটা দিবেন, মেসেজ ডেস্টিনেশন। এই যে এখানে কিন্তু ওনার পেজটা সিলেক্ট হয়ে আছে, ফেসবুক পেজ। যদি পেজটা সিলেক্ট না থাকতো তাহলে এই যে কলমের চিহ্ন আছে এখানে দিয়ে ওনার পেজের নামটা এখানে সার্চ করলে পেজটা চলে আসতো, তাহলে সিলেক্ট এমনিতেও হতো। তো এখন যেহেতু সিলেক্ট আছে তো আর তো সিলেক্ট করার দরকার নাই। তো আর এখানে চাইলে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলো দেওয়া যাবে যদি কানেক্ট করা থাকে। তো ওনার এগুলো কিছুই কানেক্ট করা নাই, ওনার শুধু মেসেঞ্জার কানেক্ট করা আছে পেজের সাথে। তো মেসেঞ্জার দিয়ে দিব, আপনারা সবসময় মেসেঞ্জারে দিবেন। মেসেঞ্জারে অ্যাডস দিলে রেসপন্স ভালো আসে। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, তারপর এখানে হচ্ছে বাজেট, মানে আপনার অ্যাডস ক্যাম্পিংয়ের বাজেট কত কত ডলার দিবেন। এখানে প্রথম অবস্থায় ডেইলি বাজেট দেওয়া থাকে, তো আপনারা এটা চেঞ্জ করতে হবে। এই যে ডেইলি বাজেটের চেঞ্জ করে লাইফ টাইম বাজেট দেবেন। ডেইলি বাজেট দিলে আপনি যদি এটা অফ না করেন সারা জীবন ডলার কাটতেই থাকবে। তো লাইফ টাইম বাজেট দেবেন, আপনি যত দিনের জন্য দিবেন এতদিন পরে একটা এমনিতেই কমপ্লিট হয়ে যাবে। লাইফ টাইম বাজেট এখন ওনার বাজেট হচ্ছে $20। এই যে $20, এখানে কিন্তু রেড মার্ক চলে আসছে, কারণ হচ্ছে ডেট সিলেক্ট করা নাই। ডেটটা সিলেক্ট করে ঠিক করলে রেড মার্ক চলে যাবে। এই যে আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, তো ওনার একটা একদিনের জন্য দিব, তো 26শে ডিসেম্বর পর্যন্ত চলবে অ্যাড। আজকে 25 আর এটা 26, এই যে দিয়ে দিলাম। এখন এখানে টাইমটা ঠিক করতে হবে। আচ্ছা, এখানে 27 ডিসেম্বর দিয়ে যায় নাকি? ঠিক আছে, তো ডিসেম্বর। ও, বুঝছি। এখানে যে ওনার একটা $20 অ্যাড দিছি, তো $20 ওনার হচ্ছে $20 একদিনেই খরচ করবে। তো আজকে 25 তারিখ, তো কালকে 27 তারিখ, না মানে কালকে হচ্ছে 26 তারিখ, এই 26 তারিখ এখানে দিয়ে দেবো। তারপর এখানে এই রেড মার্ক দেখি যায় নাকি। ও এখানে টাইমও সমস্যা হয়ে গেছে, এখানে দিতে হবে 23। এই যে তারপর ওটা না গেলে একটা রিলোড দিতে হবে। রেড মার্ক থাকলে আপনারা সেভ করতে পারবেন না, রেড মার্ক সরাতে হবে। আচ্ছা, এখানে যায় না একটা বাজার, এটা বারবার সমস্যা হয়ে যাচ্ছে। 25 26 তারিখ এখন চলে গেছে, মানে 25শে ডিসেম্বর
একটা আজকে তো 25শে ডিসেম্বর, আজকে একটা চালু হয়েছে এই টাইমেই, আবার কালকে মানে 26শে ডিসেম্বর, কালকে এই টাইমে একটা কমপ্লিট হয়ে যাবে। লাইফ টাইম বাজেট $20, $20 একদিনের জন্য। আর এখানে হলুদ চিহ্ন এখানে বুঝাইছে যে মানে একদিনে $20 অনেক বড় একটা বাজেট হয়ে গেছে, আপনি চাইলে 2 দিন 3 দিন দিতে পারেন, কিন্তু আমার এটা প্রয়োজন নাই, কারণ আমার ক্লায়েন্ট বলে দিছে আমি একদিনের জন্য যেন দেই $20। তো উপর থেকে সব এখানে ঠিক আছে। আর এখানে ফেসবুকে বুঝাইতেছে যে মানে আমরা স্পেসিফিকভাবে দিলে কিন্তু এই কাস্টমার টার্গেটিং ভালো হবে না। আমি কাস্টমার টার্গেটিং এখানে আবার নতুন করে দেখাই। এই যে এখানে অডিয়েন্স কন্ট্রোল আছে, এখানে লোকেশন আছে, এখানে কিছু আপনারা কিছু করতে হবে না, কিছু ধরবেন না, আপনারা এখানে চলে আসবেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এখান থেকে আপনারা যেই অডিয়েন্সদেরকে টার্গেট করবেন তাদের কাছেও দেবে, এবং ফেসবুক যদি বুঝতে পারে অন্য কোনো অডিয়েন্স এই প্রোডাক্টটা কিনতে পারে, তাহলে ফেসবুক তার সামনেও দিবে। এটা দিলেই সবচেয়ে ভালো রেজাল্ট আসে। এটা দিবেন, এটা দিয়ে তারপর এখানে দিবেন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন। এখানে দেওয়ার পর এই যে এটাতে দিবেন ইউজ অরিজিনাল অডিয়েন্স। আচ্ছা, এখানে আরেকটা সিস্টেম আছে, ওইটাও দেখাবো আমি। আগে টার্গেটিংটা করে নিই। এই যে ওনার যেহেতু 3 পিস, তো ওনার এই যে 3 পিস হচ্ছে উনি বাংলাদেশের মধ্যে সেল করবে, আমি বাংলাদেশ দিয়ে দেবো। অথবা উনি যদি বলে যে আমি শুধু ঢাকার মধ্যে সেল করতে চাই, তাহলে আপনারা শুধু ঢাকাও দিতে পারবেন। এই যে ঢাকা ডিভিশন, এখানে দিলে ঢাকা শুধু ঢাকা সিটিটা আসবে, আর ডিভিশন মানে কান্ট্রি এটা দিলে ঢাকা বিভাগ আসবে। এখন আপনারা মানে লোকেশন যত কম দিবেন তত কিন্তু SMS কম আসবে, আর লোকেশন যত বেশি দিবেন তত SMS বেশি আসবে। তো আমরা শুধু ঢাকা বিভাগ দিয়ে দেখি। এই যে ঢাকা ডিভিশন, এটা সিলেক্ট করে, আচ্ছা এটা সিলেক্ট হয়নি। আচ্ছা একটা সিটি দিয়ে দেখি, ঢাকা সিটি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ এখানে কি এমন করা যায় যে আমি দিব ঢাকা, চিটাগাং, মানে শুধু বিভাগীয় শহরগুলো আমি সিলেক্ট করব, শুধু সেটা করা যাবে? হ্যাঁ করা যাবে। এই যে আমি শুধু ঢাকা সিটি দিই, এই যে ঢাকা সিটিতে আসছে। এখন আমি চাইলে এখানে সার্চ করেও দিতে পারবো, অথবা আমার যদি ম্যাপটা মুখস্থ থাকে আমি চাইলে এখান থেকেও দিতে পারবো। এই যে ড্রপ পিনটা একটা ক্লিক করতে হবে, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে এই জিনিসটা চলে আসবে হাতের মধ্যে, চলে আসে। এখন আমি চাচ্ছি খুলনাতে দিতে, তো খুলনাতে দিয়ে দিলাম, তো খুলনাটাও টার্গেট হয়ে গেল। খুলনাটা অনেক ছোটো, 16 কিলোমিটার টার্গেট হলে এখান থেকে বাড়ানো যাবে। এই যে আমরা 44 দিলাম। তারপর আমরা চাচ্ছি যে রাজশাহীতে দিতে, এই যে রাজশাহী, তো এখানে একটা ক্লিক করে আবার এটার দইরা এখানে দিয়ে দিব, দিয়ে দিলে এই যে রাজশাহীতে সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা ধরেন রংপুরে দিব। ম্যাপটা মুখস্থ থাকলে এভাবে দিবেন, আর যদি ম্যাপ মুখস্থ না থাকে তাহলে এখানে সার্চ করে দিতে হবে। আপনার ক্লায়েন্ট যে লোকেশন বলে দিবে ওই লোকেশন সার্চ করে দিবেন। আর আপনারা যদি এসব ক্যাম্পেইন করেন অনেক দিন, তাহলে ম্যাপ এমনিতেই মুখস্থ হয়ে যাবে। তো আমার মাউসটা একটু সমস্যা আর কি, মানে জুম হয় না এটা আচ্ছা। দিয়ে। হ্যাঁ ড্রপ পিন করে, আর এই যে রংপুর দিয়ে দেবো ড্রপ পিন। ড্রপ পিন রংপুর দিলাম, তারপর আমি চাচ্ছি যে কক্সবাজার দিতে চাচ্ছি, তাহলে এই যে কক্সবাজার। আচ্ছা কক্সবাজারটা বের করতে হবে, এই যে কক্সবাজার, তো আমরা চাচ্ছি কক্সবাজারও দিতে, তো কক্সবাজার দেওয়া হয়ে গেল। তো বুঝছেন, এভাবে আপনাদের প্রয়োজন জি। অনুযায়ী সব লোকেশন একটা একটা করে দিতে পারবেন, মানে যে মেন শহরগুলো ওইগুলাতে দিতে পারবেন। তো আমি এগুলো এখন কেটে দিতেছি, আমার এগুলো প্রয়োজন নেই। আপনারা চাইলে লোকেশন বাদও দিতে পারবেন, তো ওইটা প্রয়োজন হবে না। বর্তমানে ফেসবুকে অ্যাড ম্যানেজারে সমস্যা করে বাদ দিলে, তো বাদ দেওয়ার দরকার নাই। মানে এখানে ইনক্লুড আছে না, এক্সক্লুড এটা দিবেন না, মানে ইনক্লুড দিতে হবে। আচ্ছা আমি অল বাংলাদেশ দিয়ে দিই। আচ্ছা আর আবার ইন্ডিয়াতেও টার্গেট করতে পারবেন, আপনারা যদি চান ইন্ডিয়ার যারা বাঙালি আছে তাদেরকে টার্গেট করতে, তাহলে লিখতে পারেন ওয়েস্ট বেঙ্গল। এই যে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, পরে পশ্চিম বাংলা, তাহলে ইন্ডিয়াতে এই টার্গেটিং চলে যাবে। অথবা আপনারা যদি চান মানে পৃথিবীর যত দেশ আছে
যে কোনো দেশে টার্গেটিং করতে পারবেন। বেশিরভাগ মানে আমেরিকান ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন হচ্ছে সবাই নিউ ইয়র্কে টার্গেট করবে আর কি। এই যে নিউ ইয়র্ক সিটি হচ্ছে এটা, বুঝতে পারছেন? ভাই এই টার্গেটটা করলে কি শুধু তাদের কাছে এই অ্যাপটা যাবে তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনি যে লোকেশনে দিছেন শুধুমাত্র এই লোকেশনে যারা আছে তাদের কাছে যাবে, এর বাইরে যদি একজন ব্যক্তি থাকে তার কাছে ভুলেও যাবে না একটা। এই লোকেশনের মধ্যে যারা আছে তাদের কাছে যাবে একটা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন হচ্ছে আমি বাংলাদেশ দিয়ে দিতেছি। জি ভাই। এই যে বাংলাদেশ কান্ট্রি রিজন, এটা দিলে অল বাংলাদেশ সিলেক্ট হয়ে গেল। তারপর হচ্ছে এই প্রোডাক্টটা কাদের, পুরুষদের নাকি মহিলাদের? প্রোডাক্ট তাদের টার্গেট করবো, যেহেতু মহিলাদের প্রোডাক্ট তো শুধুমাত্র এই যে জেন্ডার, অল জেন্ডার এখানে দিলে এডিট একটা অপশন পাবেন ডাইন দিকে নীল কালার, এখানে দিলে এই যে উমেন, উমেন দিয়ে দেবেন, শুধু মহিলাদের কাছে হবে। আর বয়স দেবো 18 থেকে 40 পর্যন্ত। এই প্রোডাক্টটা এইসব বয়সের মানুষেরা কিনবে, মানে 3 পিস আর কি, এই যে এইগুলো, এই প্রোডাক্টগুলো। তারপর এটা এটা হচ্ছে মেন, এই যে ডিটেল টার্গেটিং, মানে কোন কাস্টমার কোন প্রোডাক্টটা কিনতে আগ্রহী। এখন আপনি শুধু মহিলা দিয়ে দিলেন আর বয়স দিয়ে দিলেন, এখন মহিলারা তো 3 পিস পছন্দ নাও করতে পারে, তো তার কাছে তো একটা গেলে কোনো লাভ হবে না, সে কিনবে না। এজন্য যেসব মহিলারা 3 পিস পছন্দ করে এবং কাপড় চোপড় পছন্দ করবে, কাপড় চোপড় কিনতে চাচ্ছে, তাদেরকেই টার্গেট করতে হবে। মহিলাদের কাপড়ের ক্ষেত্রে সবসময় একটা টার্গেটিং দিবেনই, যে এটা হচ্ছে উমেন্স ক্লথিং। আচ্ছা ভাইয়া, ক্লায়েন্টের কার্ড দিয়ে যদি অ্যাড রান করায় তাহলে ওনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর কি কি লাগবে? ওটা হচ্ছে কার্ড নাম্বার লাগবে, কার্ড নাম্বার লাগবে, Fuel agency কার্ডের card number? এক্সপায়ারি ডেট লাগবে। এই যে উমেন্স ক্লথিং, এই যে চলে আসছে, এটা টার্গেটিংটা দিবেনি, সব মহিলাদের কাপড়ের ক্ষেত্রে এটা দিবেনি। তারপর ড্রেস, ড্রেস বুঝে দিবেন, যদি শাড়ির হয় তাহলে ড্রেস দিবেন না, শাড়ি সারা অন্যান্য যেসব ইয়ে আছে মানে ক্লথিং আইটেম আছে ওদেরকে ড্রেস দিবেন। এই যে শার্টের ক্ষেত্রে দিবেন ড্রেস শার্ট, যেহেতু এটা শার্ট না তো এটাতে শার্ট দিব না, এটা দিব এই যে এটা দিতে পারবো ড্রেস টু। তারপর অনলাইনে যারা কেনাকাটা করে তাদেরকে টার্গেট করব, অনলাইন যারা অনলাইনে শপিং করে, এই যে এটা অনলাইন শপিং রিটেল। আর এখান থেকে অবশ্যই দেখে দিবেন, শুধু ইন্টারেস্ট দিবেন, ইন্টারেস্ট ছাড়া এগুলো লেখা আসলে এগুলো দিবেন না, এগুলো দিলে মেসেজ আসবে না, এগুলো দিবেন শুধু ইন্টারেস্ট। তারপর আবার দিতে পারবো এই যে দারাজ অনলাইন শপিং, এই যে যারা দারাজ থেকে অনলাইনে কেনাকাটা করে তাদের কাছেও একটা যাবে অ্যাড, মানে হচ্ছে এই ক্যাম্পেইনটা আর কি, মানে বুস্টটা যাবে বা ওনার প্রেজেন্টেশনটা কন্টেন্টটা। তারপর দিতে পারবো পার্টি ড্রেস, পার্টি ড্রেস, এই যে পার্টি ড্রেস সবগুলোর সাথেই কিন্তু ক্লথিং লেখা থাকে, হ্যাঁ মানে এগুলো ক্লথিং আইটেম। ওনার যেহেতু দামি প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট আছে কাস্টমাররা শুধু দাম শুনে চলে যায় অথবা দামাদামি করে, ওইসব কাস্টমারদের কাছে বিক্রি করা যায় না যদি দামি প্রোডাক্ট হয়। তো দামি প্রোডাক্টের টার্গেটিং হচ্ছে এটা লাক্সারি গুডস, এটা দিবেন, আর লাক্সারি শপ, লাক্সারি স্টোর এটা দিবেন। লাক্সারি লেখলে অনেকগুলা চলে আসবে, লাক্সারি গুড দিব। এই যে ক্লথিং দিবেন, ক্লথিং আইটেম, ক্লথিং দেওয়ার পর এই যে এই অ্যাড ক্যাম্পেইনে আবার ল্যাঙ্গুয়েজও টার্গেটিং করা যায়। আর বুস্টের মধ্যে কিন্তু ল্যাঙ্গুয়েজ দেওয়া যায় না, অ্যাড ক্যাম্পেইনে ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন। এই যে এডিট অপশনের থেকে এখানে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট নাই। আপনাদের যদি এমন
আরে যাস না ভাই। সিয়ান না সাগর। এখানে এই যার ল্যাঙ্গুয়েজের উপরে মাধ্যমে সাউন্ড হচ্ছে সে একটু মিউট করো। আপনারা চাইলে ধরেন আপনারা ইটালির একটা শহরকে টার্গেট করলেন, কিন্তু আপনারা চাচ্ছেন ওই দেশে যারা বাঙালি আছে শুধু তাদের কাছে একটা যাবে, ওই দেশের মানুষদের কাছে না। অথবা ধরেন আমেরিকা শহরে টার্গেট করলেন, কিন্তু আপনারা চাচ্ছেন যে আমেরিকার মধ্যে যারা বাঙালি আছে, আমেরিকার মধ্যে অনেক বাংলাদেশি মানুষ থাকে না, জি এখন শুধু তাদেরকেই টার্গেট করতে চাচ্ছেন, তো সেটা কিভাবে করবেন? অথবা অনেকে প্রবাসী থাকে, দুবাই থাকে, সৌদি আরব থাকে, অনেক মানুষ হ্যাঁ। কিন্তু ওই প্রবাসীদেরকে টার্গেট করে, বুস্ট করে, কারণ ওই প্রবাসীরা এই পরিবারের জন্য বিভিন্ন মানে প্রোডাক্ট কেনাকাটা করে দেয় আর কি। জি ওই প্রবাসীরা অর্ডার দেওয়া দেয়, তারপর মানে অনলাইন ব্যবসায়ীরা এই তাদের পরিবারের লোকেশন অনুযায়ী ঠিক প্রোডাক্ট পাঠিয়ে দেয় বাংলাদেশের মধ্যেই। তো এখন যদি প্রবাসীদের টার্গেট করতে চান, তখন এখন ধরেন আমরা বাংলাদেশে বুস্ট করলাম, কিন্তু বাংলাদেশে যারা মনে করেন ইংলিশ ভাষা ভালো বুঝে তাদেরকে টার্গেট করতে চাচ্ছি। অথবা এটা না, আমি আবার আপনাদেরকে সহজভাবে দেখাই দিই। দেখেন, ধরেন এটা একটা এমন একটা বুস্ট করবো, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক সিটিতে টার্গেট করলাম মনে করেন, কিন্তু আমি চাচ্ছি যে ওই দেশের মানুষ না, শুধু বাংলাদেশি যারা আছে তাদেরকে টার্গেট করতে। তো এখানে শুধুমাত্র লেখা দিব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে। তো যারা বাংলা ভাষা বুঝে শুধু তাদের কাছে এই একটা যাবে। নিউ ইয়র্কের মধ্যেই যারা বাংলা বুঝে শুধু তাদের কাছে একটা যাবে, মানে বুঝটা যাবে আর কি। বুঝতে পারছি। এখন আমি যদি আবার এখানে লিখে দিই যে ইংলিশ, তাহলে যারা বাংলা বুঝে তাদের কাছেও যাবে, আর যারা ইংলিশ বুঝে তাদের কাছেও যাবে এই বুঝটা। মানে ভাইয়া ভাষাটা সিলেক্ট করে দিতে হবে লিখে। হ্যাঁ হ্যাঁ, ভাষা সিলেক্ট করে দিলে ওই দেশের মানুষের কাছে একদম যেমন মানুষের কাছে প্রয়োজন অমন মানুষের কাছে আপনার অ্যাডটা পৌঁছাবে। এখানে আমি যদি শুধু ইংলিশ দেই, তাহলে ওইখানে যারা ইংলিশ মানে ওই স্থানীয় তাদের কাছে যাবে, কোনো বাঙালির কাছে যাবে না। আচ্ছা, এখানে আমি যেহেতু বাংলাদেশে একটা দিব, তো যারা বাংলাদেশে অনেক মানুষ ইংলিশ বুঝে, তো ইংলিশ যারা বুঝে তাদের কাছেও যাবে, এবং বাংলা ভাষা যারা বুঝে তাদের কাছেও যাবে। দুইটা দিয়ে এখানে এই যে সেভ অডিয়েন্স, মানে আমি যে এতক্ষণ ধরে এই টার্গেটিংটা করলাম, উনি যদি আমাকে আরেকটা ক্যাম্পেইন করার কথা বলে, এখন আমি তো আর নতুন করে টার্গেটিং করব না। টার্গেটিং করলে নতুন করে যদি করি তাহলে তো অনেক সময় লাগবে, এজন্য আমি এটারে সেভ করে রাখবো, যেন আমি পরবর্তীতে এটা দিয়ে এটা ব্যবহার করেই ইয়ে করতে পারি, ক্যাম্পেইনটা রান করতে পারি অনেক কম সময়ের মধ্যে। তো এই জন্য এখানে সেভ অডিয়েন্স দিতে হবে। সেভ অডিয়েন্স দিয়ে এখানে অডিয়েন্স নেম এটা দিব, এটা দিয়ে এই যে বি, কন্ট্রোল বি দিলে এটা পেস্ট হয়ে যাবে। ওনার পেজের নাম দিয়ে দিলাম যে ওনার এই পেজের জন্য এই টার্গেটিংগুলো সবসময় ব্যবহৃত হবে। পরে এখানে দিয়ে দেবো সেভ। হ্যাঁ, সেভ দিয়ে দিলাম। তো এখন এতটুকু শেষ হলো। তারপর এখানে হচ্ছে প্লেসমেন্টের মধ্যে আপনার এই যে ডান দিকে এডিট অপশন থাকবে, ওই এডিটের মধ্যে দিলে আপনার এখানে হচ্ছে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, রিকমেন্ডেড, আর একটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। এটা দিলে ফেসবুকে অটোমেটিক বিভিন্ন জায়গায় একটা শো করবে আপনার অজান্তে। তো এটা দিলে ভালো হবে না, আপনাদের সবসময় ম্যানুয়াল প্লেসমেন্ট দিবেন। আর এই সবগুলা কিন্তু আমরা নিজেরা ম্যানুয়াল করছি, কোনো কিন্তু মানে অটোমেটিক কিছু দিছি না। তো এটাও ম্যানুয়াল দিবেন। আমাদের যেহেতু এটা ফেসবুক অ্যাড, তো এটা শুধুমাত্র ফেসবুকে চলবে। এখন ইনস্টাগ্রাম অ্যাডের ক্ষেত্রে আপনাদের যদি ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম কানেক্ট থাকে, তাহলে আপনারা এখান থেকে ফেসবুক টিকটা উড়িয়ে দিবেন আর এগুলো উড়িয়ে দিবেন, তাহলে শুধু ইনস্টাগ্রামে অ্যাডটা শো হবে, ফেসবুকে শো হবে না। তো আমার যেহেতু ফেসবুক অ্যাড, আমি ইনস্টাগ্রাম উড়িয়ে দেবো, শুধু ফেসবুকে থাকবে। এই বুস্টটা ফেসবুকের যত ধরনের মানে অনেক সময় স্টোরিতে দেখা যাবে, নিউজ ফিডে দেখা যাবে, ভিডিওর মাঝখানেও আসবে, এরকমভাবে আসবে, কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্মে যাবে না, শুধু ফেসবুক। এটা দিয়ে তারপর হচ্ছে এই যে নেক্সটে দিবেন। এই যে আমরা কিন্তু 3 নাম্বার পেজে চলে আসছি। অনেকে চলে গেছে লাইভ থেকে নাকি? আমরা তো কয়েকজন আছি, কয়েকজন। আমি কিছু দেখতে পাচ্ছি না, জয়েন হতে পারতেছি না। একজন জয়েন হতে পারতেছে না, ওনাকে হেল্প করেন। আপনি বলবেন না, আপনি এতক্ষণ পরে বলতেছেন। আমি শুনে যাচ্ছি।
শুনে আপনি বুঝবেন হচ্ছে সব। করেন, আপনি হচ্ছে যদি লিংকে না ঢুকতে পারেন, আপনি হচ্ছে আইডি আর যে পাসওয়ার্ড দিয়ে ঢোকেন। হ্যাঁ, সেই আইডি দিছে, আইডি দেওয়ার পরে আমার ইনকারেক্ট দেখাচ্ছে। ভালোভাবে দেন, ভুল হলে ইনকারেক্ট আমরা দেখাবে। ওই লিংকেই ঢুকছি, আপনি লাস্টেরটা দেন কিন্তু উপরের গুলা না, একদম সবচেয়ে শেষেরটা। কেবলটা কেবলটা আচ্ছা তো ঠিক আছে ভাইয়া তো। আপনি করেন। হ্যাঁ আপনি করান। আচ্ছা, এখানে আমরা 3 নাম্বার পেজে চলে আসছি। 3টা পেজ আমরা মানে প্রথম পেজে কোনো কাজ করব না, শুধু নামটা লিখবো, আর দ্বিতীয় পেজের কাজগুলো এতক্ষণ দেখাইছি। এখন 3 নাম্বার পেজের কাজটা দেখাবো। 3 নাম্বার পেজে আসার পর এই যে উপরে তো আপনাদের নামটা থাকবে, এটা প্রথমেই সিলেক্ট করে রাখছিলাম। এখানে হচ্ছে আইডেন্টি হচ্ছে পেজ, তো আমাদের পেজটাও সিলেক্ট করাই আছে। তো এখানে আমরা অ্যাড সেট আপ, এই যে ক্রিয়েট অ্যাডস, এখন আমরা চাইলে এখান থেকেও ছবি আপলোড করতে পারি, অথবা আমাদের ফেসবুক পেজে একটা পোস্ট তৈরি করা আছে, ওই পোস্টের উপর আমরা বুস্টিং করতে পারি বা অ্যাড ক্যাম্পেইন করতে পারি। তো আমরা এই যে মাঝখানে একটা দিব ইউজ, মানে এক্সিস্টিং পোস্ট, মানে আগের একটা পোস্ট তৈরি করা আছে, ওইটাতে আমরা অ্যাড রান করব। এই যে এটাতে দিব, এটাতে দেওয়ার পর আর ভাই আমাদের যদি পোস্ট তৈরি করা না থাকে তাহলে না তৈরি করে নিতে হবে আমাদের। না থাকলে আপনারা সরাসরি ফেসবুকে চলে আসবেন, এখান থেকে পোস্ট আপলোড করে দেবেন, ছবি বা ভিডিও আপলোড করে দেবেন, অথবা এখান থেকে করতে পারেন, কিন্তু এটা ঝামেলা হবে। আপনি মানে এখান মানে থেকে, আপলোড করে তারপরে অ্যাডে যাব। হ্যাঁ হ্যাঁ, এখানে আগে আপলোড করে রেডি করে রাখবেন, রেডি করে রাখা তারপর অ্যাডে যাবেন। আর অবশ্যই সুন্দর একটা আকর্ষণীয় পোস্ট অ্যাড দিতে হবে। যদি আপনারা মানে সুন্দর না এরকম পোস্ট দেন, তাহলে ছোটো ছোটো ডলারটা লস হবে, আপনার ক্লায়েন্ট কোনো দিন ভালো রেজাল্ট পাবেন না। তো সুন্দর আকর্ষণীয় এরকম টাইপের পোস্ট দিবেন, তাহলে রেজাল্ট ভালো আসবে। এখানে দেওয়ার পর বিষয়টা আমি এখন ঢুকতে পারছি না, এই হলো বিষয়। ঢুকতে পারছেন? না, ভাই আমরা সবাই ঢুকতে আমার পারছি, এখানে আপনি সমস্যা। কেন পারতেছেন না? আপনার হয়তো কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা সমস্যা নেই, রেকর্ড হইতেছে, পরে দিয়ে দেবো। থ্রি ক্লিক করে দেখেন তো, জুমে থ্রি ডটে ক্লিক করে ওপেনে জুম, ওখানে ক্লিক করে দেখেন তো, কখনো কখনো হয় না। আমি তাহলে অডিও শুনতে পাচ্ছি কি কারণে? ভিডিও আমার এই ল্যাপটপটা গতকালকে ইয়ে করে নিয়ে আসছি, অর্থাৎ উইন্ডোজ দিছি, কিন্তু ঝামেলা হচ্ছে কিছু। এর আগে তো জুমে করছি, কন্টিনিউ করেন, ওনাকে পরে রেকর্ড দেখলেই হবে। এর আগে জুমে করছি না। আচ্ছা ভাই আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, এখানে ইউজ এক্সিস্টিং পোস্ট, এই যে মাঝখানেটা, এটা সিলেক্ট করবেন। জি। তারপর সিলেক্ট পোস্ট, মানে পোস্টটা সিলেক্ট করতে হবে আপনার। এই যে আমি কোন পোস্টটা বুস্ট করবো এটা সিলেক্ট করবো, মানে কোনটা অ্যাড ক্যাম্পেইন করবো আর কি। আমার তো হোয়াটসঅ্যাপে দেখি আমার কোনটা দিছে আমার ক্লায়েন্ট। আচ্ছা এটাই করব। আচ্ছা এই পোস্টটা আপনাদের মানে সিলেক্ট পোস্ট করে আপনার যে পোস্টটা ওইটা সিলেক্ট করতে হবে। এই যে আমি এই পোস্টটা করব, 2 ডিসেম্বরে এটা আপলোড করা হয়েছে। এটা করার পরে এই যে পোস্ট আইডির এই নাম্বারটা আমাদের কপি করতে হবে, এই পোস্টটা সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট করে তারপরে এই নাম্বারটা কপি করতে হবে। তো আমি এটা টিপ দিয়ে ধইরা তারপরে যে
কন্ট্রোল C দিব, কন্ট্রোল C দিলে এটা কপি হয়ে যাবে। কপি হয়ে আবার সিলেক্ট করলে এখানে কন্টিনিউ আসবে, আর যদি সিলেক্ট না করা থাকে কন্টিনিউ লেখা থাকবে না। তো এটা কপি হইলো, আবার আমি সিলেক্টও করলাম তাই কন্টিনিউ লেখা আসলো, তো এখানে দিব। এখানে দেওয়ার পর এই যে পুশটা সিলেক্ট হয়ে গেছে, এই যে অ্যাড প্রিভিউ এটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এই যে ইন্টার পোস্ট আইডি এখানে ক্লিক করলে তারপর যেটা কপি করলাম এখন যে নাম্বারটা ওইটা এখানে বসাই দিতে হবে, বসায় যে টিক চিহ্ন দিতে হবে। তাহলে ফেসবুকে বুঝতে পারবে যে এই পোস্টটা আমরা 100% শিওর যে এটাই ক্যাম্পেইন করব। মানে প্রিভিউ দেখা যাইতেছে এখানে মানুষের সামনে কিভাবে শো করবে, এই যে উপরে স্পন্সর লেখা দেখা যাইতেছে। তারপর আচ্ছা এটা যেহেতু আগে ক্যাম্পেইন করছি তো এখন আর মেসেজ সেট করার অপশন আসতেছে না, মানে যেগুলো নতুন ওইগুলোতে মেসেজ সেট করা যায় যে আপনি যেই প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন সেটার ছবি ইনবক্স করুন, এরকম টাইপের। তো এটার মধ্যে আর কিছুই করার নাই, তো এটা এরকমই আছে। তো এখন আপনারা হচ্ছে এই জিনিসটার একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট মানে আপনাদের ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে আর কি, মানে এটা স্ক্রিনশট নিয়ে ওনাকে দেখাবেন, বলবেন যে আপনার একটা এরকমভাবে শো করবে, অ্যাড ক্যাম্পেইন করে দিছি। আরেকটা জিনিস দেখাই দিই আপনাদেরকে, আপনারা চাইলে আপনাদের অ্যাডটা শিডিউল সিস্টেম করে রাখতে পারবেন। যেমন আপনারা মানে মেসেজিং অ্যাডের ক্ষেত্রে আর কি, যেমন উনি ডিউটি করবে যে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, এর বাইরে কোনো মেসেজ আসলে মানে রাত 10টার পরে কোনো মেসেজ আসলে উনি রিপ্লাই দিতে পারবে না। তো সেই ক্ষেত্রে আপনারা এই যে সকাল 10 এটা হচ্ছে 9-10, এই যে 10টা থেকে রাত 9টা-10টা, এই যে দেখেন এটা কিন্তু 10টা, সকাল 10টা থেকে 12টা, পরে 3টা, 6টা, 9টা, 10টা, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এই অ্যাডটা চালু থাকবে, অন থাকবে। আর বাকি সময়গুলো রাতে সারা রাত এটা অফ থাকবে, বুঝতে পারছেন? জি। তো এটা আমার দরকার নেই, এটা আমি অফ করে রাখলাম, এটা দেখাইলাম আর কি আপনাদেরকে। তো সবগুলা কমপ্লিট হয়ে গেলে মানে সব একদম কমপ্লিট, আর কিছুই বাকি নেই, মানে সব কাজ করে আচ্ছা ভাইয়া, আমরা কি ভিডিও দিয়ে বা রিলস দিয়ে অ্যাড ক্যাম্পেইন চালাতে পারি? হ্যাঁ হ্যাঁ সব কিছু করতে পারবেন। আগে বুঝতে হবে যে কোনটা দিয়ে পারফরমেন্স ভালো হবে, যেটা পারফরমেন্স ভালো হবে ওইটা দিয়ে ক্যাম্পেইন করতে পারবেন। তারপর এখানে দিবেন পাবলিশ। কোনটা দিয়ে ভালো হয় ভাইয়া, মানে পোস্ট দিয়ে হয় না ভিডিও দিয়ে না রিলস দিয়ে? পোস্ট যদি আকর্ষণীয় হয় তাহলে পুশ দিয়ে ভালো হবে, আর ভিডিও রিলস দিয়ে করলে ভিডিও রিলস দিয়ে ভালো হবে। আচ্ছা, কস্ট একই পড়বে না? হ্যাঁ হ্যাঁ একই। তারপর আপনারা এখানে যে পাবলিশ দিয়ে দেবেন, তারপর অ্যাড ক্যাম্পেইন ইয়ে হয়ে যাবে সেটআপ। আর আপনারা যে সব ক্লায়েন্টে নক দিবেন মানে তার ক্যাম্পেইন মানে সে ভালো কোনো কাজ করতেছে না, তার পেজটা চলতেছে না, এসব ক্লায়েন্টদেরকে নক দিবেন। মানে যারা অলরেডি অন্যজনের থেকে কাজ করাইতেছে তাদেরকে নক দিলে তারা জীবনেও কাজ করাবে না। মানে যারা কারোর থেকে কাজ করাইতে পারতেছে না তাদেরকে শুধু নক দিবেন কাজের জন্য। এটা আমরা কিভাবে বুঝবো ভাইয়া যে ওরা হচ্ছে নক দেয় নাই কাউকে, মানে করায় নাই? এই যে পেজটা ঢুকলে বুঝতে পারবেন, এই যে পেজের লাইকগুলো দেখবেন, এই যে এই লাইক দেখেন যে মানে 2700 লাইক আছে, এর মানে তো বুঝতে পারবেন যে এটা আগে অনেকবার বুস্ট করাইছে এবং বুস্ট করার রেজাল্টও ভালো। এখন আপনারা যদি এই লোককে নক দেন সে কোনোদিনও রাজি হবে না, সে বলবে যে আমার ডিজিটাল মার্কেটার আছে, আমি বুস্ট করাইতেছি অলরেডি বা ক্যাম্পেইন করাই। হ্যাঁ, যেগুলো কিছু ফলোয়ার কম থাকে ওদেরকেই তো মার্কেটিং করি আমরা। এই যে এটারও কিন্তু ফলোয়ার বেশি আছে, এটাও রাজি হবে না। আপনাদের এরকম এই যে ক্লথিং যেগুলা একদম নতুন পেজ মাত্র শুরু করছে ওই পেজগুলোতে নক দেবেন, বলবেন যে আমরা কাজ করে দিতে পারবো ভালো। আর যারা অলরেডি অন্য জনের থেকে কাজ করতেছে, কাজ করে ভালো রেজাল্টও পাইতেছে, তাদেরকে আপনি নক দিলে তারা কখনো কাজ করবো না, কাজ করাবে না, কাজ দিবে না, বলবে আমার কাজ চলতেছে অলরেডি, ভালো রেজাল্টও পাইতেছি। আপনারা আরও ব্লগ দিয়ে দিবে, ব্লগ দিলে কিন্তু আপনার আইডিতে মানে ফেসবুকের কাছে একটা খারাপ হয়ে যাবে যদি আপনারা অনেক ব্লগ খান। ফেসবুকে ভাবে যে সে হয়তো কোনো স্ক্যামিং করতেছে, এই জন্য সবাই তাকে ব্লগ দেয়। তো এই জন্য চিন্তা ভাবনা করে তারপর কাজ করবেন। এই যেমন এই পেজটা মাত্র 119টা ফলোয়ার আছে আর 117টা ফলোয়ার, 119টা লাইক, আর কোনো পোস্টের মধ্যে দেখেন এই যে কোনো পোস্টে কোনো লাইক নাই। জি ভাই, এরকম পেজগুলোতে তো আমরা মার্কেটিং করি যেগুলো মানে আমার কোনো পোস্টে কোনো লাইক নাই, আর মানে বুঝতে পারবেন যে এরা জীবনে কোনোদিনও বুস্ট করে না এই পেজের মধ্যে।
তো এই পেজে নক দিতে পারেন, বলবেন যে আপনার পেজে তো কোনো লাইক কমেন্ট নাই, কোনো বুস্টও করেন নাই, তো আমরা ভালোভাবে বুস্টিং করে দিতে পারবো আর লাইক ফলোয়ারও বাড়িয়ে দিতে পারবো, তাহলে উনি কাজ দিতে পারেন। আচ্ছা ভাই, আরেকটা কথা আপনাকে বলার, সেটা হচ্ছে বিদেশি ক্লায়েন্ট গুলোকে আমরা এইভাবে কথাটাকে বলতে পারবো, মানে ওই যে আপনাদের যে লাইক ফলোয়ার নাই, ক্যাম্পেইন নাই, আমরা করে দিতে পারবো। বিদেশিদের না? জি জি, বাইরের গুলো। হ্যাঁ, ম্যাডাম, সবাইকে তো তাহলে একটা বিদেশিদের তো মেন, ওটা বিদেশিদেরকেই বলবেন, সবাইকেই বলতে পারবেন, সমস্যা নেই। বিদেশিদের ইংলিশে বলবেন। জি জি, সেটা তো ঠিক আছে, ট্রান্সলেট করে ইংলিশে বললেই হবে। বাংলাদেশিরা বেশি কাজ করায় না, অনেকেই করায় না। হ্যাঁ, আর বাংলাদেশিরা তো টাকাও এত দিতে চায় না, বিদেশিরাই বেশি টাকা দেয়। আচ্ছা, দাদা আর কত সময় চলবে? আর বেশি সময় নাই, এই যে লাইন না, এটা তো শেষ, এই যে আমি তো কমপ্লিট করে দিলাম। হ্যাঁ তো এই যে তোমার এটা পোস্ট করতে হবে তো। হ্যাঁ, আমি যে অল্প কিছু টাকা দিছি বিকাশে পাইছে, আমি আপনাকে ভাইয়া ডকুমেন্টস কেটে দিচ্ছি। যাবে, এখনই কেটে যাবে লাইন। হ্যাঁ, আচ্ছা, ওনার যে বুস্টটা আছে না, এটা কি লাইভ দেখাবো নাকি এটা পার্সোনালি করে দিব? হ্যাঁ, লাইভ দেখাতে পারেন, কিন্তু আমি তো ঢুকতে পারছি না, আমার সমস্যা। যারা দেখতেছে এদেরকে দেখান, সমস্যা এটা নাই। রেকর্ড হইতেছে, সমস্যা নাই। তো আপনি পেজের মধ্যে অ্যাক্সেস দেন, আমি একটা আইডির লিংক দিতেছি। ভাইয়া টাইম কিন্তু শেষ হয়ে গেছে, লিংক কেটে গেছে জুমের। হ্যাঁ তাহলে আবার নতুন করে আবার আবার ইয়া করেন, জুম লিংক দেন। হ্যাঁ, এখন দিব না, আপনি খাওয়া দাওয়া করে আসবেন।